নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 44 সাইজ ব্রা কাট ব্লাউজ ফর্মা কাটিং। তোমরা অনেকে ফর্মা কাটিং করে দেখানোর জন্য বলেছো। আজ তোমাদের 44 সাইজ ফর্মা কাটিং করে লাইলিন কাপড়ে রেখে এক্সট্রা কাপড় কিভাবে বাড়িয়ে কাটিং করতে হয় সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো। এই সূত্র ধরে তোমরা কিন্তু যে কোনো সাইজের জন্য অনায়াসে কাটিং করতে পারো। তার জন্য সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, আর ভিডিও ভালো লেগে থাকলে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি পেপার নিয়েছি। পেপার কিন্তু এক ফোল্ডে রয়েছে, আর একটাই পেপার রয়েছে। এই পেপারের মধ্যেই কিন্তু পেছন পার্ট এবং সামনের পার্ট দুটো পার্ট কিন্তু কাটিং করে নেব। প্রথমে ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে। আমার ব্লাউজের ঝুলের মাপ রয়েছে 15 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 16 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয়। আমি এখানে পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এরপর দাগটা সোজা করে প্রথমে মিলিয়ে নেব। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে এখানে আরমোলের জন্য মাপ নিয়ে নেব। এটাই কিন্তু সোজা হিসেব। আরমোলের দাগটা সোজা করে মিলিয়ে নেব, সাইডের দাগটাও মিলিয়ে নেব। এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 44 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 11 ইঞ্চি। এক্সট্রা আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের 1/4, কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। এরপর এই কোণ থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। নেওয়ার পর পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু হালকা হাতে শেপটা দিয়ে নেবে। এরপর সাইড থেকে নিয়ে নেব পুটের চওড়া 2.5 ইঞ্চি। এটা কিন্তু পেছন পাট হয়ে গেল। পেছন গলা আর পেছন পাটের টেকিং এখন আমি দেবো না, পরে দিয়ে নেব। এখন আমি সামনের পাটের ড্রয়িংটা করে নেব। তার জন্য সামনের গলার লম্বা নিয়ে নেব। যা গলার লম্বা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করে গলার লম্বা নিয়ে এখানে বক্স করে নেব। নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো, প্রথমেই আমরা কোমরে যে আমাদের বেল্ট হয় সেই বেল্টের মাপটা নিয়ে নেব। একেবারে নিচ থেকে আমি প্রথমে কোমরের জন্য বেল্টের মাপ নিয়ে নেব 3 ইঞ্চি। বোঝা গেল? নেওয়ার পর এখানে আমি দাগটা দিয়ে এইভাবে সোজা করে প্রথমে মিলিয়ে নেব। এরপর দেখো, এই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপরের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর বেল্টের শেপটা দিয়ে নেব। এটা কিন্তু আমাদের 4 নম্বর পার্ট, মানে কোমরের বেল্ট কিন্তু রেডি। আর এইটুকু যে অংশ রয়েছে এখানে কিন্তু খাপগুলো বের করে নেব। প্রথমে এই বেল্টের দাগের ওপরে নিয়ে নেব খাপের মাপ। 44 ইঞ্চি ছাতির জন্য আমি এখানে খাপের মাপ নিয়ে নেব 7 ইঞ্চি। কত ইঞ্চি ছাতির জন্য কত খাপের মাপ নিতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি এখানে নিয়ে নেব 7 ইঞ্চি। বোঝা গেল? এটা হয়ে যাবে আমাদের খাপের মাপ। এরপর গলার কাছ থেকে 1 ইঞ্চি, আর এখানে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরমোলের শেপটা এইভাবে হালকা হাতে দিয়ে নেব। এরপর দেখো, সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর 1 ইঞ্চি 2.5 ইঞ্চি 7 ইঞ্চি 3টে দাগ এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব। এরপর দেখো, বেল্টের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপরের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। এই সাইডেও দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। দুটো সাইডেই 3 ইঞ্চি কম্পালসারি। এরপর খাপের দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। মিডিলের 2.5 ইঞ্চিও কম্পালসারি। এরপর 3টে দাগ এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবে। তাহলে বুঝতে পেরেছো, এটা কিন্তু আমাদের হয়ে গেল সামনের পার্টের ড্রয়িং। 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট। এখানে কিন্তু টেকিং দিতে হয়, এটা আমি পরে দিয়ে নেব। এটা 3 নম্বর, আর এটা হয়ে গেল 4 নম্বর। সামনের পার্টের ড্রয়িং এবং পেছন পার্টের ড্রয়িং কমপ্লিট। এরপর আমি কাটিং করে নেব। দেখো তাহলে ফর্মা কাটিং করে নিয়েছি। পেছন পাটের ফর্মা হিসেবে কিন্তু প্রথমে কাটিং করেছি। এখানে লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে এক সাইড থেকে পেছন পাটের ফর্মা প্রথমে বসিয়ে নেব। নেওয়ার পর যেমনভাবে ফর্মা রয়েছে হুবহু কিন্তু ড্রয়িংটা আমি তুলে নেব। দেখো তাহলে ফর্মা হিসেবে আমি ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর এখানে আমার পুটের চওড়া তো নেওয়া আছে। পেছন গলার লম্বা যা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিয়ে নেব। চওড়াতে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে বক্স করে আমি পেছন গলার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো এখানে পেছন গলার শেপটা দিয়ে নিও। বোঝা গেল? এরপর দেখো, সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত দাগ দিয়ে নেব। নেওয়ার পর ফিতের মিডিল করে নেব।
মিডিলে একটা দাগ দিয়ে নেবো, দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি, নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। এরপর সামনের পাটের ফর্মাগুলো কাটিং করে নেবো। দেখো সামনের পাটের ফর্মা কাটিং করে নিয়ে লাইলিন কাপড়ের এক সাইড থেকে কিন্তু আমি ফর্মাগুলো বসিয়ে নিয়েছি। 3 নম্বর পাট, 4 নম্বর পাট আর 1 নম্বর পাট বসিয়েছি। 2 নম্বর পাটটা এখন কাটিং করার দরকার নেই। 1 নম্বর পাট বাড়ানোর পর 2 নম্বর পাটটা বসিয়ে কাটিং করে নেবো। বোঝা গেল? এস পাট মানে 3 নম্বর পাট যেমন রয়েছে তেমনভাবেই কিন্তু হুবহু ড্রয়িংটা তুলে নিতে হবে। এখানে কিন্তু কোনো কিছু বাড়ানোর দরকার নেই। বোঝা গেল? দেখো তাহলে ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর 1 নম্বর পার্ট বাড়িয়ে নেবো। 1 নম্বর পার্ট যেটা করবে, সোজা কাপড়ে না বসিয়ে ফর্মাটা তেরচা কাপড়ে বসাবে। এরপর এই যে রাউন্ড রয়েছে, রাউন্ডের এক সাইডের কোণ থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত। কত সাইজের জন্য খাপের মাপ সাইডে কতটা করে বাড়াতে হবে সেই ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। বোঝা গেল? এরপর দেখো এই সাইডের কোণ থেকেও নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত। তাহলে বুঝতে পেরেছো, দুটো সাইডের কোণ থেকেই কিন্তু নিয়ে নিলাম 1 ইঞ্চি 2 সুত করে। এরপর দাগ দিয়ে এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো গলার যে মাপটা রয়েছে, গলার মাপটা কিন্তু একেবারে সমান থাকবে। সমান করে এইভাবে ড্রয়িং করার পর দেখো এই সাইড থেকে নিয়ে নেবো হাফ ইঞ্চি, এই সাইড থেকেও নিয়ে নেবো হাফ ইঞ্চি। নেওয়ার পর দাগটা এইভাবে মিলিয়ে নেব। দেখো তাহলে মিলিয়ে নিয়েছি। এরপর এই দাগটা দেখো একেবারে রাউন্ড করে শেপ দিয়ে নিচের দাগ পর্যন্ত মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো এই কোণ থেকে নিচের দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি, এই কোণ থেকেও নিচের দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি। খাপের মিডিল বরাবর নিচের দিকে নেবো 1 ইঞ্চি। ছাতি যদি খুব বেশি ভারী হয় তোমরা আরও 2 দাগ কিন্তু বাড়াতে পারো, কিন্তু কম নেবে না। এখানে যতটা মাপ তোমরা বেশি রাখবে তাহলেই কিন্তু খাপটা ঠিকঠাক হবে, না হলে কিন্তু খাপটা চ্যাপ্টা হয়ে যাবে। বোঝা গেল? এরপর দেখো দাগটা এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেবো। ব্রাকাট ব্লাউজের খাপ যদি ভালো না হয় বুকে কিন্তু ফিনিশিং একদম ভালো আসবে না, খাপের মাপটা কিন্তু ঠিকঠাক নিয়ে নেবে। দেখো তাহলে এইভাবেই কিন্তু আমাদের 1 নম্বর পার্টটা বাড়িয়ে নিতে হয়। ফর্মাটা কিন্তু আমাদের যেমন রয়েছে তেমন বরাবর যদি আমি দাগ দিয়ে তোমাদের দেখাই, দেখো কেমন হবে। দেখো ঠিক এরকমই হবে, কিন্তু সাইডে এইভাবেই বাড়িয়ে নিতে হবে। বোঝা গেল? খাপটা কিন্তু ঠিকঠাক করে তোমরা বাড়িয়ে নেবে। এরপর দেখো 4 নম্বর পার্ট কিভাবে বাড়াতে হবে। এই সাইড সমান থাকবে, ওপরের দিকও কিন্তু এইভাবে সমান থাকবে, এই সাইডও সমান থাকবে। শুধুমাত্র নিচের দিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। অবশ্যই 1 ইঞ্চি নিচের দিকে তোমরা বাড়িয়ে নেবে। এরপর 2 নম্বর পার্ট কিভাবে বাড়াতে হবে দেখে নাও। 1 নম্বর পার্টের এই যে রাউন্ড রয়েছে, রাউন্ড বরাবর এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটা কিন্তু 2 নম্বর পার্টের এইভাবে লম্বার মাপটা আমাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে। এরপর চওড়ার মাপটা কিভাবে নেব দেখো। 2 নম্বর পার্টের যে ফর্মার মধ্যে এই যে মাপটা নিয়েছিলাম 3 ইঞ্চি, 3 ইঞ্চির সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব 4 ইঞ্চি। দুটো সাইডেই চওড়াতে নিয়ে নেব 4 ইঞ্চি। নেওয়ার পর ওপরের দাগটাকেও এইভাবে মিলিয়ে নিয়ে এখানে কিন্তু একটা বক্স করে নেব। এরপর দেখো এই কোণ থেকে নিচের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, নিচের কোণ থেকে ওপরের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি, এই কোণ থেকেও নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি। এরপর দাগের ওপরে ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগগুলো দেখো মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবে। নিচের হাফ ইঞ্চি এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে নেব। এটা কিন্তু টেকিং পার্ট, মিডিলে টেকিং দিয়ে নেব। মিডিলে একটা দাগ দিয়ে নেব। এরপর দাগের দুটো সাইডে কত ইঞ্চি করে নিতে হবে এখানে দেখো 1 নম্বর পার্টের দুটো সাইডে যত ইঞ্চি করে বাড়িয়েছিলাম দাগের দুটো সাইডে কিন্তু তত ইঞ্চি করে নিয়ে নিতে হবে। আমি বাড়িয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত, আমি দুটো সাইডেই নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত 2 সুত। বোঝা গেল? 1 নম্বর পার্টের সাইডে তোমরা যত বাড়াবে টেকিংয়ের মিডিলের দাগের দুটো সাইডে তত ইঞ্চি করে নিয়ে নেবে। চলো তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইভাবেই কিন্তু সমস্ত পার্টগুলো বাড়িয়ে নিতে হবে। প্রথমে ফর্মা কাটিং করে লাইলিন কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবে। নেওয়ার পর লাইলিন কাপড়ের ওপর রেখে তোমরা এক্সট্রা সেলাই কাপড়গুলো ফর্মার মধ্যে বাড়িয়ে নেবে। বোঝা গেল? এক সাইড থেকে এইভাবে লাইলিন কাপড় ভাঁজ করে সমস্ত পার্ট বের করে অপর সাইডে যে কাপড়টা রয়েছে ওখান থেকে কিন্তু হাতা কাটিং করে নিতে হবে। আজকে তোমাদের আর হাতা কাটিং করে দেখালাম না, কারণ হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি। বুঝতে পেরেছো? এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকে আমি তোমাদের 44 সাইজ ফর্মা কাটিং করে দেখালাম। তোমরা কিন্তু যে কোনো সাইজের জন্য এইভাবে ফর্মা কাটিং করে ব্লাউজ অনায়াসে কাটিং করতে পারো। কোনো ভয়ের কারণ নেই, কিন্তু এক্সট্রা কাপড়গুলো বাড়িয়ে নিতে হবে।
দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আমি কাটিং করে নিয়েছি। যতটা পেরেছি তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই সূত্র ধরে কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে। বুঝতে পেরেছো? চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।